বরবাদ নাকি বাংলাদেশি কোনো সিনেমা নয়? তাহলে ভাই এটা কোন দেশি সিনেমা? প্রশ্ন নিশ্চয়ই আসতে পারে। আমার কিন্তু জানা নেই ভাই, আপনারা জানা জেনে থাকেন, যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাংলাবাজ রিয়েক্টের চ্যানেলে। হ্যালো সাকিবের বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বরবাদের নতুন একটা ভিডিও নিয়ে। অডিয়েন্স বলছে এটা নাকি বাংলাদেশি মুভি না ভাই। তাহলে কার মুভি? কোন দেশের মুভি? তাহলে চলুন তাদের থেকে আগে শুনি, তারপর আপনাদের সাথে আসছি। তো এই ভিডিওটা আমি নিচ্ছি ফারজানা ফেসবুক পেজ থেকে। এফ এ ফারজানা, আপনি জানেন যে উনি নিউ ইয়র্কে থাকেন। তো নিউ ইয়র্কে কিউ গার্ডেন্সে ছবিটা চলছে, খুব সগৌরবে চলছে, থার্ড উইক যাচ্ছে। তো তারা দেখে কি বলছে সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি, এবং তাদের রিয়েকশনটা আগে দেখুন, তারপর আমি আপনাদের সাথে কথা বলছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। 3, 2, 1, লেটস প্লে। দর্শক, কিউ গার্ডেনের 7:30টার শো ভাইয়া দেখে বের হলেন এবং তার ফ্রেন্ডস নিয়ে এসছেন। খুব জম্পেশ মজা করে আসলে সিনেমাটা দেখছিলেন, আমি যতটুকু বুঝতে পারলাম। বাট অ্যাকচুয়ালি কেমন লাগলো বরবাদ, এবার একটু শুনে নেই কেমন লাগলো। বাংলাদেশের মুভি হিসেবে প্রথমবার দেখছি, মানে এরকম সিনেমাটিক ওয়াইজ অনেক আপগ্রেডেড, হুইচ ইজ নাইস। সাকিব খানকে অনেক ভালো লাগছে দেখতে। অ্যাট দ্য এন্ড ইট ওয়াজ সুপার নাইস বিকজ অফ দ্য প্লট টুইস্ট অফ দ্য স্টোরি। বাংলাদেশের সিনেমাটিক ওয়াইজ, হিজ অ্যাকশন, এভরিথিং ওয়াজ অন পয়েন্ট। জিল্লো ইজ এ supportive brother. I would say he was a nice as a supportive, like, you know, he was his right hand and he did his part very well. ভেরি ওয়েল। কিউ গার্ডেন অথবা নিউইয়র্কে কিন্তু বরবাদের থার্ড উইক অন গোয়িং, সো দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? I mean, come and see because this is something new that আমরা দেখতে পারতেছি, because বাংলা মুভি ইউজুয়ালি এরকম আমি কখনো দেখি নাই, so it was something nice that I got to see it and it was a good experience, although with my friends and everybody, so it was a good experience. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো শুনতেই তো পারলেন অডিয়েন্স কি বলেছে, যে এটা ফর দ্য ফার্স্ট টাইম উনি বাংলাদেশে এরকম একটা মুভি হয়েছে বা হতে পারে সেটা ওনার ধারণাই ছিল না, এবং উনি দেখেছেন। আর জিল্লুক নিয়ে কি বলেছেন? রাইট হ্যান্ড, ডান হাত। তো ডান হাত বাম হাত অনেকেই তো থাকে আপনার আমার চলার জীবনে বা আমাদের প্রত্যেক জীবনে। তো জিল্লুর কথা আর কি বলবো, জিল্লু কিন্তু অনেকগুলো কথা হয়েছে, অনেক ভিডিও হয়েছে। জিল্লুর একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ আমার এখানে আছে, আপনারা দেখে নেবেন। তো অডিয়েন্স সাড়া দিচ্ছে বলেই বরবাদের মতো সিনেমা নিউ ইয়র্কে কিউ গার্ডেন্সে থার্ড উইক চলছে। তো এটা তখনই সম্ভব যখন এরকম অডিয়েন্স যাচ্ছে, অডিয়েন্স এরকম রিয়েকশন দিচ্ছে, এবং অডিয়েন্স নিজেই আরেকজনকে বা অন্যদেরকে উৎসাহিত করছে, কাম অ্যান্ড ওয়াচ দিস মুভি দ্যাট ইজ অসম ফ্রম বাংলা ইন্ডাস্ট্রি, ফ্রম টলিউড, ফ্রম শাকিব খান, অ্যান্ড ফ্রম দ্য রিয়েল এনার্জি প্রোডাকশন which was directed by কি হৃদয়। সো হৃদয় ভাই খুব ভালো কাজ করেছেন। প্রযোজক টাকা ঢেলেছেন, আর্টিস্ট কলা কুশলী সবাই জান প্রাণ দিয়ে কি করেছেন, অভিনয় করেছেন, শ্রম দিয়েছেন। তার জন্য দারুণ একটি প্রোডাকশন দাঁড়িয়েছে, এবং যেটা সবাই মানে সানন্দে গ্রহণ করছে, দেখছে, আনন্দ পাচ্ছে এবং অন্যদেরকে উৎসাহিত করছে। সো বন্ধুরা, আপনারা যারা দেখেছেন কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি স্পেশালি আবার থ্যাঙ্কস জানাচ্ছি এফ এ ফারজানাকে, কারণ উনি বা ওনাদের মতো মানুষ আছে বলেই ওনারা এই ধরনের ভিডিওসগুলো করছেন, এবং আমি আপনাদের কাছে ওনাদের এই ভিডিওগুলো তুলে ধরার সুযোগ পাচ্ছি। তো অবশ্যই আপনারা আর কীরকম ভিডিওস দেখতে চান, কীরকম নিউজ পেতে চান, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।